কলকাতা শহরে বাসে, ট্রামে, লোকাল ট্রেনে চলতে গেলে কিন্তু অনেক কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কখনো প্রচুর হাসতে হয়, এরকম দৃশ্য চোখে পড়ে। আবার কখনো এমন দৃশ্য চোখে পড়ে যেটা দেখে চোখের জল ধরে রাখা যায় না। এরকম একটি গল্প আজকে আমি তোমার কাছে শেয়ার করছি তোমাদের সাথে। আজকে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্রত্যেকেই যদি মনে করো আমার গল্পের একটি সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক দিয়ে আমার পাশে থেকো। অনু প্রতিদিন সকাল 5:30টার মধ্যে কিন্তু সে বেরিয়ে যেত লোকাল ট্রেন ধরবে বলে। লোকাল ট্রেন ধরে সে কিছুটা স্টেশন যাওয়ার পরে সেখান থেকে আবার বাস ধরে সে চাকরি ক্ষেত্রে যেত। এরকমই প্রতিদিনই যেতে যেতে তার চোখে কিন্তু নানান ধরনের দৃশ্য, নানান পরিস্থিতির সম্মুখীন তাকে হতে হতো। আর তার একটি বড় গুণ ছিল, সে কিন্তু বাইরে কি হলো না হলো সমস্ত কিছু তার ঘরে একটি মোটা ডায়েরি ছিল, সেই ডায়েরির মধ্যে সমস্ত লিখত। এবং অবসর সময়ে তার যখন কাজের ছুটি থাকতো সে কী করতো, সেই ডায়েরিটা বারে বারে পড়তো, যেগুলো হাসির কাণ্ড সেগুলো বারে বারে পড়তো আর নিজে নিজেই হাসতো এবং কিছু কিছু তার প্রিয় বন্ধুকেও এগুলো কিন্তু শোনাতো। মোটামুটি তাদের বাড়িতে ছুটির দিনে একটা আড্ডা বসতো ভালোই বন্ধুদের নিয়ে। তো এরকমই একটি ডায়েরি থেকে নেওয়া গল্প আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি। অনু ভোর 5টার সময় লোকাল ট্রেনে সে চেপে যাওয়ার পরে 3টে স্টেশন পার হওয়ার পরে সে স্টেশনে নামলো এবং সেখান থেকে সে বাস ধরে যাবে তার কর্মক্ষেত্রে। তো যখন লোকাল ট্রেনে উঠলো তখন লোকাল ট্রেনে তো প্রচণ্ড ভিড়, ঝুলে ঝুলে সব যাচ্ছে ওপরে রিং ধরে ধরে। তার মধ্যে আবার কেউ বাদাম বিক্রি করতে আসছে, চিপা চুপা দিয়ে সব ঢুকছে বেরোচ্ছে, মানে একদম বিভীষিকা কাণ্ড। কিন্তু পেটের দায়ে তো তাদের এসব কাজ করতেই হবে, তাদের মোটামুটি অভ্যাস হয়ে গেছে। তো অনুপ বসে আছে একটা সিটে, তার পাশে একজন মোটা মতো ভদ্রলোক বসে আছে। তেমন সময় উঠলো এক ভদ্রমহিলা। সে ভদ্রমহিলা দেখতে শুনতে বেশ ভালো, শান্তশিষ্ট চেহারা। তো সে দাঁড়িয়ে থেকে সে মোটা ভদ্রলোক কিন্তু উঠে গিয়ে তাকে জায়গা দিল। তো মহিলা অনুপের পাশে গিয়ে বসলো। হঠাৎ করে সে ব্যাগের থেকে ফোনটা বের করলো। বের করার পরে এমন সুরে সে কথা বলতে লাগলো, চেহারাটা শান্তশিষ্ট হলে কি হবে, তার গলার স্বর এত কর্কশ আর এত চেঁচিয়ে সে কথা বলছে। কার সাথে কথা বলছে অনুপ সেটা জানে না, অথচ সে কিন্তু চেঁচিয়ে কথা বলে যাচ্ছে, প্রচণ্ড চেঁচিয়ে, যেন মনে হচ্ছে কারোর সাথে ঝগড়া করছে। এই অবস্থা দেখে আশেপাশের বেঞ্চের থেকে কেউ কেউ আবার উকিঝুঁকি মারছে সেই বউটাকে দেখার জন্যে। তো এটা দেখে অনুপের ভীষণ রাগ হচ্ছে। ও মনে মনে ভাবছে, আজও যদি এটা ছেলে হতো না তাহলে কষিয়ে এক চড় মারতাম। একেতে ক্লান্ত শরীর, কাজের থেকে ফিরছি, আর তার মধ্যে এরকম কর্কশভাবে চিৎকার করে ফোনে কথা বলছে। তারপরে কিছুক্ষণ পরে ও ভগবানকে ডাকছে, ভগবান এই ফোন কখন শেষ হবে, আমি একটু বিশ্রাম পাবো, আমার কান একদম ঝাঝা করছে, আমার মাথা ঝনঝন করছে। তখন কিছুক্ষণ পরে ফোনটা বউটা ব্যাগের মধ্যে রেখে দিল। তখন অনু খুব ভগবানকে বলল, ভগবান তোমার অনেক আশীর্বাদ যে ফোনটা তুমি বন্ধ করে দিলে। ও বাবা, আবার দেখি কিছুক্ষণ পরে ব্যাগের মধ্যে ফোন বেজে উঠলো। এবার তো অনু ভীষণ রেগে গেছে ভগবানের উপর। সে বলছে, ভগবান তুমি আবার তাকে সুযোগ দিলে ফোন করার। আবার সে মহিলা ফোন বের করে সে কথা বলতে শুরু করলো। এবার এমন এক অট্টহাসি দিল, সে তার জায়গা থেকে লাফ দিয়ে উঠে গেল। উঠে গিয়ে সে হাসতে হাসতে কুটিপাটি, এমন হয়তো হাসির গল্প হচ্ছে ফোনে। সে ভাবতেই পারছে না এবং বুঝতে পারছে না যে তার চারপাশে কত লোকজন আছে। সে যে এইভাবে কথা বলছে হেসে হেসে, লোকে কি বলবে এই ভ্রুক্ষেপও তার নেই। আবার সেই রীতিমতো আশেপাশের লোকজন এবার প্রত্যেকে গলা উঁচু করে বলছে যে বৌদি একটু আস্তে হাসুন। এই কথা শুনে সেই মহিলা বেজায় রেগে গেল। সে বলল, এগুলো আমার প্রাইভেট কথা, আমি আমার বাড়ির লোকের সাথে, আমি আমার আত্মীয়স্বজনের সাথে কথা বলতেই পারি, তাতে আপনি বলার কে? আস্তে হাসুন, আমি যেমন খুশি হাসতে পারি, দেখবেন আমি আরও জোরে হাসবে। এই বলে সেই মহিলা আরও চিৎকার করে হাসতে লাগলো।
এবার তো অনুপের অবস্থা খারাপ। অনুপ মনে মনে ভাবছে যে ভগবান, কখন যে আমার স্টেশনটা আসবে আর আমি নেমে যাব। কারণ অনুপ মহিলাদের সাথে বেশি কথা বলতো না, আর বাসে টামে তো একদমই না। তারপরে যখন তার স্টেশনটা আসলো, অনুপ কিন্তু সুরসুর করে নেমে গেল। কিন্তু নেমে গিয়ে সে খেয়াল করছে সেই মহিলা রীতিমতো সেই লোকগুলোর সাথে ঝগড়া করে যাচ্ছে এবং সেই লোকগুলো তার সাথে ঝগড়া করে যাচ্ছে। তো এরকম এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিল অনুপ। তারপরে আবার একদিন সে যাচ্ছে, যেতে যেতে এবার বাসে এক ঘটনা ঘটলো। বাসে ঘটনা ঘটলো কি, একজন ভদ্রলোক উঠলো। ভদ্রলোকের পরনে একটি লুঙ্গি, পায়ে একটি হাওয়াই স্যান্ডেল আর কতগুলো টিন নিয়ে সে উঠলো। সেই টিনগুলো রাখার আর জায়গা হচ্ছে না বাসের মধ্যে। সেই বাসের ড্রাইভারের সামনে কোনো রকমে রাখলো, ড্রাইভারকে একটু বেশি করে টাকা দিল, যার জন্যে তার ওগুলো রাখার জায়গা হয়ে গেল। এবার সেই টিনের থেকে এমন গন্ধ ছড়াচ্ছে, অনুপ তো একদম অজ্ঞানের মতো অবস্থা। সে বলছে ভগবান, আমি এই বাসে উঠলাম, এই বাসে এমন সব প্যাসেঞ্জার, আমি তো মানে অজ্ঞান হয়ে যাব এই গন্ধে। তারপরে বাসের প্রত্যেকে কিন্তু সেই লোকটাকে নানানভাবে গালাগালি দিল। বলল, মশাই আপনি ইয়ার্কি পেয়েছেন? এই এই বাসে এত লোকজন, তার মধ্যে এসব টিন টুন কী সব নিয়ে যাচ্ছেন, এগুলোর মধ্যে বিচ্ছিরি গন্ধ বেরাচ্ছে। তখন লোকটি বলল, দেখুন আমি আমার ব্যবসা করি, আমার ব্যবসার মধ্যে আপনি খবরদার নাক গলাবেন না। জানেন এগুলোর মধ্যে কি আছে? এগুলো খেলে কি হয় জানেন আপনি? যদি একবার রান্না করে দিই না, আপনি চেটে পুটে খাবেন। তখন সেই লোকগুলো আবার এ কথা শুনে কেউ কেউ হাসছে, কেউ কেউ রেগে একদম মুখ টুক লাল হয়ে যাচ্ছে। আর অনুপ কিন্তু এগুলো খুব মানে কথাগুলো খুব মজার স্বরে সে নিচ্ছে। রাগ হচ্ছে ঠিকই, কিন্তু খুব মজা পাচ্ছে। সে ভাবছে বাড়ি গিয়ে কখন আমি ডায়েরিতে এগুলো লিখবো। দেখবেন আমি রান্না করে দেখিয়ে দেবো, চলুন আমি যেখানে নামবো আমার সাথে আপনি চলুন, সেখানে গিয়ে আপনাকে আমি রান্না করে দেখিয়ে দেবো, চেটে পুটে খাবেন, আঙুল আর আপনার মুখের মধ্যে ঢুকলে আর বেরোবে না। এই কথা শুনে বাসের প্রত্যেকে হেসে একদম কুটিপাটি। তারপরে আবিষ্কার হলো সেই টিনের বা টিনগুলোর মধ্যে, মানে টিনের সেই কোটাগুলোর, বড় বড় কোটাগুলোর মধ্যে রয়েছে কি জানেন? সেগুলোর মধ্যে নানান ধরনের ড্রাই ফিশ সেগুলোর মধ্যে রয়েছে। তো ড্রাই ফিশ তো প্রচুর লোকে ভালোবাসে, আবার প্রচুর লোকে খায় না। তো এই নিয়ে হলো সেদিনকার ঘটনা। এরকম প্রায়শই ঘটনা অনুপের মধ্যে হতে থাকে। অনুপ দেখে আর সে বাড়ি এসে সমস্ত কিছু ডায়েরিতে লিখে রাখে। তাহলে বন্ধুরা, আমার গল্পটা কিন্তু সত্যি হাসি পাচ্ছে আমারও বলতে বলতে। কিন্তু এটা কিন্তু ঠিক, বাইরে যখন আপনারা চলবেন না, তখন কতগুলো জিনিস কিন্তু আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে। বাইরের যে কোনো পরিস্থিতি, যে কোনো অবস্থাকে কিন্তু আমাদের গুছিয়ে নিয়ে মানিয়ে নিয়ে চলতে হবে। এবং বাইরে চলতে গেলে বাসে ট্রামে রাস্তায় আমরা যে কত রকম পরিস্থিতির সম্মুখীন হই, সেগুলো যখন রাতে আমরা বাড়ি ফিরি, সব একটা একটা করে কোনোটা আমরা দেখে দুঃখ পাই, আবার কোনোটা আবার নিজের থেকে হাসতেই থাকি। ওই জন্য যে কোনো পরিস্থিতি, যে কোনো সমস্যার সম্মুখীন হতে হলে কিন্তু সেগুলো আমাদের খুব মজা করে, র্যালিশ করে কিন্তু আমাদের নিতে হবে। রাগ করলে চলবে না, তাহলে কিন্তু কলকাতার বাসে ট্রামে কিন্তু একদম চলা যাবে না, তাহলে কিন্তু আপনাকে ঘাট ধরে নামিয়ে দেবে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই মজার গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভালো লাগে খুব বেশি করে শেয়ার করে দেবেন, অনেক মানুষ তাহলে শুনতে পারবে। তাহলে আজকে আমি আসি, টাটা।